এখন থেকে বছরখানেক আগে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আসছিল যে আপনার ওয়াইফাই রাউটারের 5 গিগাহার্টজ যদি আপনার মোবাইলে শো না করে তাহলে আপনি কি করবেন। তো ওখানে একটা টিপস ছিল এরকম যে আপনি যদি আপনার রাউটারের 5 গিগাহার্টজের চ্যানেল নাম্বারটাকে 165 করে দেন তাহলেই এই জিনিসটা সলভ হয়ে যাবে। তো এটা ছিল একটা সমাধান, ওই সমাধানটা ছিল ওই সময়ের জন্য প্রযোজ্য। তখন বেশিরভাগ মোবাইল ফোনই দেখা যাচ্ছে 433 MBPS এর উপরে পাইতো না, আর 5 গিগাহার্টজ সাপোর্ট করে এরকম ফোনের সংখ্যাও বাসা বাড়িতে ছিল অনেক কম। সেদিক থেকে চিন্তা করলে আপনার 165 এর যে চ্যানেল এবং তার যে চ্যানেল উইথ সেটা ওই সময়ের জন্য যথেষ্ট ছিল বলে আমি মনে করছি। তাই আমি 165 চ্যানেলের কথা বলছি, একদম নির্ঝঞ্ঝাটভাবে আপনারা যেন এই কাজটা করে নিতে পারেন তার জন্য। বাট এখন যেসব মোবাইল ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 866 MBPS পর্যন্ত সাপোর্ট করে মোটামুটি সবগুলোই, এবং প্রচুর পরিমাণ 5 গিগাহার্টজের যে আপনার ডিভাইস সেগুলো কিন্তু আমাদের বাসা বাড়িতে এখন আছে। সো এদিক থেকে চিন্তা করলে 165 যে চ্যানেল এবং সেই চ্যানেলের যে চ্যানেল উইথ সেটা এখনকার সময়ের জন্য যথেষ্ট না। তাই ঠিক এই মুহূর্তে আপনি যদি 165 চ্যানেলটা ইউজ করেন তাহলে আপনার ওয়াইফাই রাউটারের যে ফুল পোটেনশিয়াল অথবা আপনার মোবাইল ফোনের যে ফুল পোটেনশিয়াল সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তাই এখন থেকে আপনারা আর 165 এই চ্যানেলটা ইউজ করবেন না। কিন্তু এর পিছনে লজিকটা কি, আর যদি 165 চ্যানেলটা ইউজ না করি তাহলে কোনটা ইউজ করতে হবে, এবং সেই সাথে কিভাবে আপনারা 5 গিগাহার্টজের চ্যানেল নাম্বার এবং চ্যানেল উইথ চেঞ্জ করে আপনি এই 5 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি থেকে পূর্ণ সুবিধা আদায় করতে পারবেন। তো এই বিষয়গুলোই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমি মাজহারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। ওয়েল, 5 গিগাহার্টজের কোন চ্যানেল নাম্বারটা এবং কোন চ্যানেল উইথটা আপনি ইউজ করবেন সেটা জানার আগে আপনাকে আগে 5 গিগাহার্টজের সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা অর্জন করতে হবে। একদম বেসিক থেকে শুরু করব এবং বেসিক থেকে ধীরে ধীরে মূল প্রসঙ্গের দিকে চলে যাব যেন কোনো স্টেজ আপনাদের বুঝতে সমস্যা না হয়। ফার্স্ট অফ অল, আপনারা জানেন যে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিটার একটা সুনাম আছে। সুনামটা কি? এই ফ্রিকোয়েন্সির একদমই ইন্টারফারেন্স কম অথবা একেবারে নাই বললেই চলে। এর কারণ হচ্ছে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে 25টার মতো নন ওভারল্যাপিং চ্যানেল আছে। নন ওভারল্যাপিং চ্যানেল মানে হচ্ছে একটা চ্যানেল আরেকটা চ্যানেলের মধ্যে ঢুকে যাবে না, বরঞ্চ আলাদা থাকবে। 2.4 গিগাহার্টজের ক্ষেত্রে ঠিক তার উল্টা, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ ওভারল্যাপিং দেখতে পাওয়া যায়। যাই হোক, যা বলছিলাম, 25টা নন ওভারল্যাপিং চ্যানেল আছে এবং এই প্রত্যেকটা চ্যানেল এয়ার স্পেস দখল করে, এবং সে যে এয়ার স্পেসটা দখল করতেছে এটাকে আমরা বলি চ্যানেল উইথ, এবং যেটাকে আমরা আবার মেগা হার্টজ দিয়ে প্রকাশ করি। এই 25টা চ্যানেল উইথ কিন্তু আবার সমান সাইজের, একটা বড় একটা ছোট এরকম না, এবং সেটার সাইজ হচ্ছে প্রত্যেকটার জন্যই 20 মেগা হার্টজ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেহেতু চ্যানেলগুলো নন ওভারল্যাপিং, সুতরাং এর যে চ্যানেল উইথগুলো আছে সেগুলোও কিন্তু একটার সঙ্গে একটা আপনার ওভারল্যাপ করে না। এবারে স্ক্রিনের দিকে একটু মনোযোগ দেন, প্রয়োজনে আপনারা ফুল স্ক্রিন করে নেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা একই সিরিয়ালে 20 মেগাহার্টজ করে 25টা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই যে 25টা চ্যানেল, এর মধ্যে অনলি 9টা চ্যানেল আমরা আমাদের ওয়াইফাই রাউটারগুলোর মধ্যে দেখতে পাই। এগুলো হচ্ছে 36, 40, 44, 48, এই চারটা একসঙ্গে। আবার একদম শেষের দিকে দেখেন 149, 153, 157, 161 এবং 165, এই 5টা একসঙ্গে। আবার একটু খেয়াল করলে এটাও দেখবেন যে প্রত্যেকটা চ্যানেল নাম্বারের মাঝখানে 4 করে গ্যাপ আছে। কিন্তু কথা হচ্ছে এরকম কেন হইলো? 4 করে গ্যাপ কেন হইলো? 2.4 গিগাহার্টজ আমরা দেখছি 1 থেকে একদম 11 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে সিরিয়াল। তো এখানে কেন 4 করে গ্যাপ আছে? তো আজকের এই টপিক্সটা এমনিতে অনেক ভেজাল্লা, তার ভিতরে যদি আবার এই জিনিসটা টাইনে আনি তাহলে কিন্তু পুরাই প্যাচ লেগে যাবে। সো এটা আমি অন্য আরেকদিনের জন্য রেখে দিলাম। তবে এতটুকু শুনে রাখেন, এই যে 4 করে গ্যাপ, এই গ্যাপটাই আসলে মূলত আপনার নন ওভারল্যাপিং চ্যানেলের যে অবস্থাটা সেটা তৈরি করছে। যাই হোক, 36, 40, 44 এবং 48, এই 4টা চ্যানেল হোম ইউজের জন্য হলেও এগুলো আপনারা যদি সিলেক্ট করে রাখেন, মোস্ট অফ দ্য মোবাইল ফোনে আপনারা 5 গিগাহার্টজের এসএসআইডিটা শো করবে না। আর মাঝখানের এই 16টা চ্যানেল এখন যেটা দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটাই আমরা আসলে ওয়াইফাই রাউটারের মধ্যে পাচ্ছি না। তাই মাঝখানের এই 16টাকে আমরা একেবারেই আজকের আলোচনা থেকে একদম বাদ দিয়ে দেবো। আর শেষের যে 5টা আছে, যে কোনো একটা সিলেক্ট করলেই আপনার ফোনে 5 গিগাহার্টজের এসএসআইডিটা আপনি পেয়ে যাবেন। বাট কথা হচ্ছে তাহলে 165টা কেন আজকে বাদ দিতে বলছি? যেহেতু ওই ভিডিওতে আগে বলেছি 165 এবং সেটা দিলে পায়ও, তাহলে আজকের ভিডিওতে কেন 165 নাম্বার চ্যানেলটা আমরা বাদ দিচ্ছি? খেয়াল করেন, ভিডিওর একদম শুরুতে ফুল পোটেনশিয়াল এরকম একটা কথা কিন্তু আমি বলছিলাম। আরও বলছিলাম যে এখনকার মোবাইল ফোনগুলো 866 MBPS পর্যন্ত সাপোর্ট করে,
প্লাস এখন বাসায় প্রচুর পরিমাণ 5 GHz ডিভাইস থাকে। তো আপনাকে যদি এখন 866 Mbps এর সদ্ব্যবহার এবং প্রচুর পরিমাণ 5 GHz ডিভাইস একসঙ্গে ম্যানেজ করতে হয়, তাহলে পারফেক্ট চ্যানেল সিলেকশনটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে পারফেক্ট চ্যানেল উইথ সিলেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি যদি আপনার রাউটারের ফার্মওয়্যার থেকে চ্যানেল উইথটা 20 বা 40 অথবা 80 মেগাহার্টজ সিলেক্ট করে দেন, তাহলে আপনার এই চ্যানেল নাম্বারটা যেটা আপনি সিলেক্ট করে রাখছেন সেখানে একটা ফিজিক্যাল পরিবর্তন আসে। আপনি যখন চ্যানেল উইথটা 40 মেগাহার্টজ করে দিবেন, তখন পরপর দুইটা চ্যানেল নাম্বার একত্রে মার্চ করবে। দেখেন এভাবেই প্রথম 36 এবং পরের 40 একত্রে মার্চ করবে। এবং যার চ্যানেল উইথ হবে 40 মেগাহার্টজ, যেহেতু একটা চ্যানেল 20 মেগাহার্টজ করে, সুতরাং দুইটা মিলে হবে 40 মেগাহার্টজ। এভাবে হচ্ছে হিসাবটা। তারপর যদি আপনি 44 সিলেক্ট করেন এবং আপনি চ্যানেল উইথটাকে 40 মেগাহার্টজ সিলেক্ট করে রাখেন, তাহলে 44 এবং 48 একসঙ্গে মার্চ করবে। এভাবে করেই পরপর দুইটা করে আপনার একদম 161 নাম্বার চ্যানেল পর্যন্ত মার্চ করে যাবে এবং যার চ্যানেল উইথ হবে প্রত্যেকটার জন্য 40 মেগাহার্টজ। সো আপনি চ্যানেল নাম্বার 40 মেগাহার্টজ করার পরে আপনি যে চ্যানেলটা সিলেক্ট করবেন সেই চ্যানেলটা এবং তার পাশের চ্যানেলটা দুইটা একত্রে মার্চ করে একীভূত আকারে কাজ করবে। আর এখন আপনি যদি চ্যানেল উইথটাকে 80 মেগাহার্টজে সিলেক্ট করেন, তাহলে পরপর 4টা চ্যানেল মিলে একত্রে মার্চ করবে এবং 20 20 20 20 এভাবে করে 80 মেগাহার্টজের একটা বড় ব্যান্ডউইথ তৈরি হবে। অথবা এই জিনিসটাকে আপনি এভাবে বলতে পারেন যে পরপর দুইটা 40 মেগাহার্টজের চ্যানেল উইথ মিলে একটা 80 মেগাহার্টজের চ্যানেল উইথ ক্রিয়েট করবে। তো আপনি যেভাবেই বলেন না কেন, ঘুরায় ফিরে জিনিসটা কিন্তু একই হবে এবং এভাবে করে আপনি একদম 161 নাম্বার চ্যানেল পর্যন্ত যেতে পারবেন। একদম শেষ পর্যন্ত দেখবেন যে 165 নম্বর চ্যানেলটা একক চ্যানেল হিসাবে বাকি থেকে যাচ্ছে, যার চ্যানেল উইথ 20 মেগাহার্টজই থাকবে। এইটার আর বাড়ানো পসিবল হবে না, কারণ পরবর্তীতে আপনি যদি এটার সঙ্গে কোনো চ্যানেল মার্চ করাইতে যান, তাহলে তো আরও চ্যানেল লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 165-র পরে আর কিন্তু কোনো চ্যানেল নাই। তো এই জিনিসটা চাইলে আপনি আপনার রাউটার দিয়ে টেস্ট করতে পারবেন যে 165 নম্বর চ্যানেলে 40 মেগাহার্টজটা কাজ করে কিনা। আপনি 165 নম্বর চ্যানেলটা সিলেক্ট করে 40 মেগাহার্টজ এনেবল করার চেষ্টা করে দেখেন তো হয় কিনা। আপনি দেখবেন যে প্রত্যেকবারই সেটা 165 নম্বর চ্যানেল থেকে সরে যে কোনো একটা চ্যানেল সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু 165-তে আপনি জীবনেও কখনো 40 বা 80 মেগাহার্টজ চ্যানেল উইথ সিলেক্ট করতে পারবেন না। সো আপনি বুঝতে পারতেছেন যে 165 নাম্বার যদি চ্যানেল আপনি চালান, তাহলে আপনাকে অবশ্যই 20 মেগাহার্টজে চালাতে হবে। আর এখনকার মোবাইল ফোনের যে ফুল পোটেনশিয়াল, অর্থাৎ 866 MBPS সাপোর্ট দেওয়ার যে একটা ব্যাপার, এই জিনিসটা 20 মেগাহার্টজ দিয়ে অ্যাচিভ করা সম্ভব না। ইভেন আপনার রাউটারের যে ফুল পোটেনশিয়াল, ব্যান্ডউইথের যে পোটেনশিয়াল, স্পিডের যে পোটেনশিয়াল, সেগুলোর কোনোটাই আপনি অ্যাচিভ করতে পারবেন না। আপনি যখন 20 মেগাহার্টজ রেখে অনেকগুলো ডিভাইস চালাবেন 5 GHz, যেহেতু এখনকার কথা বলছি আমি, যেহেতু অনেকগুলো ডিভাইস চালাবেন আপনি অফকোর্স, তার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিভাইসের ডাটা কিন্তু ওই 20 মেগাহার্টজ চ্যানেল উইথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন সেখানে ডাটা কলিশন হবে, যার ফলে স্পিডটা কিন্তু কমে যাবে এবং ডিভাইস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার রাউটারের যে কর্মদক্ষতা সেটা অবশ্যই হ্রাস পাবে। বিশেষ করে রাউটার উইথ হায়ার থ্রুপুট লাইক AC 1900 অথবা AC 2600 অথবা X1800 অর ইভেন মোর হায়ার, এদের 5 GHz এর ব্যান্ডউইথে হিউজ পরিমাণ থ্রুপুট ক্যাপাসিটি থাকে। তো এই ধরনের রাউটারের ক্ষেত্রে আপনি যদি 165 চ্যানেলটা সিলেক্ট করে তারপর 20 মেগাহার্টজে কাজ করেন, তাহলে আপনি তো ডেফিনেটলি ওইসব রাউটার চালায় আর কোনো লাভ হলো না। ওদের যে পোটেনশিয়াল সেগুলো আপনি ইউজ করতে পারতেছেন না। পক্ষান্তরে আপনি যদি 149 চ্যানেলটা ইউজ করেন, তাহলে আপনি 40 বা 80 মেগাহার্টজ দুইটা চ্যানেল উইথই ইউজ করতে পারবেন। কারণটা বুঝতে পারতেছেন যে 40 মেগাহার্টজ সিলেক্ট করলে 149 এবং 153 এই দুইটা মিলে একটা কম্বাইন হওয়ার সুযোগ আছে। আর যদি 80 মেগাহার্টজ করতে চান তাও পারবেন, তাহলে 149 এর সঙ্গে 153, 157 আর 161 এই তিনটা মার্চ করবে এবং এর ফলে আপনি 4 গুণ 20 অর্থাৎ 80 মেগাহার্টজের একটা চ্যানেল উইথ কিন্তু পেয়ে যাবেন। এবং এই ব্যাপারটা আপনি 149 এর মতো বাকি 153, 157 এবং 161 এই তিনটা চ্যানেলের সাথেও একইভাবে মার্চ করাইতে পারবেন। সেক্ষেত্রে ছবিতে দেখানো হিসাব মতে আপনার চ্যানেল এবং চ্যানেল উইথগুলো কম্বাইন হবে। ওকে, এখন অন্য চ্যানেলগুলো সিলেক্ট করার ফলে আপনার যে 40 মেগাহার্টজ এবং 80 মেগাহার্টজে কাজ করার যে সুযোগটা বাড়লো, এখানে আপনি প্রচুর পরিমাণ থ্রুপুট পাইলেন, প্রচুর পরিমাণ ডাটা স্পিড পাইলেন, বাট দেয়ার ইজ এ প্রবলেম। আপনি যখন কোনো চ্যানেল উইথকে 20 মেগাহার্টজ থেকে 40 মেগাহার্টজ করবেন অথবা 40 থেকে 80 মেগাহার্টজ করবেন, তখন ওয়াইফাই রাউটারের 9টা নন ওভারল্যাপিং চ্যানেল সংখ্যা প্রথমে 4 এবং পরে 2-এ নেমে আসবে। সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সিতে প্রচুর পরিমাণ নয়েজ ক্রিয়েট হবে। প্লাস চ্যানেল উইথ বাড়িয়ে নিলে যে আপনার যে একটা ব্রডার এয়ার স্পেস সে দখল করতেছে, সেটা কিন্তু আপনার প্রতিবেশীর যে 5 GHz চ্যানেল উইথ তার সঙ্গে ওভারল্যাপ করতেছে এবং এই ধরনের সমস্যাগুলো আপনার ব্যান্ডউইথের যে থ্রুপুট সেটাকে সরু করতে থাকবে ক্রমাগত এবং সেখানে এমন অবস্থা সৃষ্টি হবে যে আপনি 20 মেগাহার্টজ থাকা অবস্থাতে আপনি যে পরিমাণ স্পিড পাইতেন, যে পরিমাণ থ্রুপুট পাইতেন, 40 মেগাহার্টজ করার পরেও আপনার সেই স্পিডটা কিন্তু কমে যেতে পারে। স্পেশালি আপনার রাউটার থেকে দূরবর্তী যেসব ডিভাইসগুলো থাকবে সেগুলোতে এই সমস্যাটা বেশি করবে। তাহলে সমাধানটা কি?
সেটিংসটা কিভাবে করব? প্রথমত রাউটার থেকে আপনার যে অবস্থান সেটাকে আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ আপনি রাউটার থেকে কতটা দূরে আছেন সেটা। আপনার 5 গিগাহার্টজ এনেবল কতগুলো ডিভাইস আছে এবং কতগুলো ডিভাইস দিয়ে আপনি 4K স্ট্রিমিং, এইচডি স্ট্রিমিং অথবা গেমিংয়ের মতো ভারী ভারী সেন্সিটিভ কাজগুলো করেন সেটা আগে নির্ণয় করতে হবে। তো আপনি রাউটারের খুব বেশি কাছেও না, আবার খুব বেশি দূরেও না, এবং আপনি অনেকগুলো ডিভাইস দিয়ে কাজগুলো করেন, তাহলে আপনার জন্য আদর্শ হচ্ছে 40 মেগাহার্টসের চ্যানেল। কারণ 40 মেগাহার্টস অনেকগুলো ডিভাইসে এই ভারী ভারী কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম থ্রুপুটটা এনশিওর করবে, অর্থাৎ ডাটা স্পিডে, অর্থাৎ ডাটার যে ফ্লো সেটাকে ঠিক রাখার জন্য এই 40 মেগাহার্টসের চ্যানেল উইডথটা কাজ করবে। আর যেহেতু আপনার চ্যানেল উইডথটা 40 মেগাহার্টস সিলেক্ট করতে হবে, সুতরাং আপনি চ্যানেলটা কোনোভাবেই 165 এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে 149 থেকে 161 এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখন এই চ্যানেল নাম্বারগুলো বাছাইকৃত অবস্থাতে আপনি চাইলে চ্যানেল উইডথটাকে 80 মেগাহার্টসও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার রাউটারের যে স্ট্যান্ডার্ড সেই অনুসারে সবচেয়ে বড় থ্রুপুটটা এনজয় করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনি আরও একটা সুবিধা পাবেন, যেটা হচ্ছে আপনি আগের থেকেও আরও বেশি পরিমাণ ডিভাইসে 4K স্ট্রিমিং, এইচডি স্ট্রিমিং অথবা গেমিং এগুলো করার সুযোগ পাবেন। কিন্তু এই 80 মেগাহার্টসের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 40 মেগাহার্টসে আপনি যেখানে বসে চালাইতেন তার থেকেও অপেক্ষাকৃত রাউটারের কাছে বসে আপনাকে এই জিনিসগুলো অপারেট করতে হবে। কারণ 40 মেগাহার্টসের কারণে আপনার চ্যানেল যে ইন্টারাপশন হওয়ার যে একটা সুযোগ তৈরি হবে, প্রতিবেশীর সঙ্গে ওভারল্যাপিং হওয়ার যে সুযোগ তৈরি হবে, এই সুযোগটা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে আপনি যদি চ্যানেল উইডথটাকে 80 মেগাহার্টস করে দেন তাহলে। এখন 80 মেগাহার্টসের যে অতিরিক্ত ওভারল্যাপিং, এর মধ্যে থেকে আপনি যদি 40 মেগাহার্টসের রেঞ্জে চলে যান অথবা 20 মেগাহার্টসের যে রেঞ্জ সেখানে নিয়ে চলে যান, অর্থাৎ মানে রাউটার থেকে যথেষ্ট পরিমাণ দূরে, তাহলে কিন্তু আপনার জন্য সেটা হিতে বিপরীত হবে। আপনি 80 মেগাহার্টসের ফুল পোটেনশিয়াল তো ইউজ করতে পারবেনই না, বরং আপনার 20 মেগাহার্টসের চাইতেও এই 80 মেগাহার্টসের যে স্পিড সেটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে 80 মেগাহার্টস চ্যানেল উইডথের ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যতটা পারবেন, যতটা সম্ভব রাউটারের কাছ থেকে চালানোর চেষ্টা করবেন ডিভাইসগুলো। যতগুলো ডিভাইস চালান সমস্যা নাই, বাট রাউটারের কাছ থেকে চালাইতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনাকে চ্যানেলটা সিলেক্ট করতে হবে 149 থেকে 161 এই ডিউরেশনের মধ্যে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াইলো, যে 165 চ্যানেলটাকে একেবারেই বাদ দিয়ে দিব আমরা? একেবারে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 5 গিগাহার্টসে থাকা ডিভাইসগুলোর সংখ্যা নির্ণয় করতে হবে এবং সেই ডিভাইসগুলো কত দূরে আছে সেটা নির্ণয় করতে হবে। যদি দেখেন যে 20 মেগাহার্টসে চালানোর মতো এনাফ দূরত্বে তারা আছে, অথবা কাছ থেকে চালান সমস্যা নাই, বাট ডিভাইস সংখ্যা একেবারেই কম, 2 থেকে 3টা, তাহলে আপনি চাইলে 165 চ্যানেলটা ইউজ করতে পারেন। তাহলে আজকের ভিডিওর সামারি হচ্ছে এটা, যদি আপনার ডিভাইসগুলোকে আপনি দূর থেকে চালান, বেশ খানিকটা দূর থেকে চালান, তাহলে 20 মেগাহার্টস করে রাখবেন। যদি অপেক্ষাকৃত কাছ থেকে চালান তাহলে 40 মেগাহার্টস করবেন। আরও কাছ থেকে যদি চালাইতে পারেন তাহলে 80 মেগাহার্টস করতে পারেন। এবং এই 80 মেগাহার্টসের ক্ষেত্রে আপনি আপনার রাউটারের যে ম্যাক্সিমাম থ্রুপুট সেটা কিন্তু এনজয় করতে পারবেন। তো এই এনজয়টা আপনি একদম দূরে গিয়ে করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কারণ 20 মেগাহার্টসে ওভারল্যাপিং কম, 80 মেগাহার্টসে ওভারল্যাপিং বেশি। তো আপনি রাউটার থেকে যত দূরে যেতে থাকবেন, ওভারল্যাপিংয়ের যে খপ্পর সেটাতে আপনি বেশি পড়বেন। আর 20 মেগাহার্টস থাকলে ওভারল্যাপিংয়ের খপ্পরে আপনি কম পড়বেন, অপেক্ষাকৃত ভালোভাবে আপনি নেটটা চালাতে পারবেন। সুতরাং আপনি যদি রাউটারের একদম ক্লোজ রেঞ্জ থেকে চালানোর সুযোগ পান, তাহলে আপনি অবশ্যই চ্যানেল নাম্বারটাকে 149 করবেন এবং চ্যানেল উইডথটাকে আপনি 40 এবং চাইলে 80 মেগাহার্টসও করতে পারেন। আর একদম দূর থেকে যদি আপনি চালান, তাও আপনি চ্যানেলটাকে 149 করতে পারেন এবং সেক্ষেত্রে চ্যানেল উইডথটাকে অবশ্যই 20 মেগাহার্টস করে রাখবেন। তবে আপনি তো দূরে আছেন, আপনার এই 20 মেগাহার্টসের কারণে যারা কাছে আছে তারা কিন্তু আবার স্পিড কম পাবে। সুতরাং আপনি একটা ব্যালেন্স করে জিনিসটাকে 40 মেগাহার্টসে রাখলে আমার মনে হয় অলওয়েজ সবার জন্য ভালো হবে। আর 165 যে চ্যানেলটা, এটার কথা আপনি আপাতত ভুলে যান, এটার আসলে কোনো দরকার নাই। এখন আপনি 149 নিয়েই সুখে থাকেন। তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো রিভিউ নিয়ে আর এরকম কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।